যেই লোকটা ঈমান আনছে সাধারণ কোন ঈমান না, আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে কালেমা পড়েছে, কালেমার জন্য জেল খেটেছে, জুলুম সহ্য করেছে, শহীদ হয়ে গেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, এক চুল ঈমানের পথ থেকে নড়ে নাই, ওই লোকটা নবীর শাফাতে ধন্য হবে। ঠিক কিনা বলেন? এটা এক নাম্বার প্রকার। এক নাম্বার প্রকার হচ্ছে কালেমা শুধু মুখে বললেই হবে না, এক নাম্বার কওলান মুখে বলা লাগবে, দুই নাম্বার ফিআলান কালেমা অনুযায়ী কাজ করতে হবে, তিন নাম্বার আকীদাতান বিশ্বাস পরিবর্তন হতে হবে। এই তিনটা যখন মিলবে আপনার এই কালেমার কারণে নবীজি ডেকে ডেকে খুঁজে খুঁজে শাফাত করবে। জোরে কোন আল্লাহু আকবার। দুই নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন আকসারুহুম আলাইয়া সালাম, অধিক পরিমাণে যে নবীর উপরে দরুদ পড়বে নবী তার জন্য শাফাত করবে। আল্লাহর নবী যদি আমার আপনার জন্য শাফাত করে, অবশ্যই যিনি নবীর শাফাত কবুল করবেন, মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? দুই নাম্বার শেষ। কিন্তু দুই নম্বরে আমলটা কি? দরুদ শরীফ পড়া। কি বইলা দরুদ শরীফ পড়বেন? ঘুম আসতেছে না, মোবাইল টিপবেন। আমাদের দেশে দেখা যায় এই যে আঙ্গুলটার উপরে যে জুলুম করতেছেন রে ভাই, এই আঙ্গুলটার যদি আপনি ল্যাবে নিয়ে যদি রেখে টেস্ট করানো যেত, দেখতেন এই আঙ্গুলটা কি পরিমাণ ক্ষয় হয়েছে। সারাটা দিন কত মনে চায় এই আঙ্গুলটা দিয়ে চলতে থাকে, এই যে সারাটা দিন চলতে থাকে, অনবরত গুনার ভিডিওগুলো চোখের সামনে আসতেছে, দেখতেছেন, হাসতেছেন হাসতেছেন হাসতেছেন, জীবন তো শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, ঘুম আসতেছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এতটুকুন পড়েন। মান কানা ইউমিন বিল্লাহ ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি ঈমানের দাবি করে সে মেহমানকে সম্মান করে, যদি মেহমানকে সম্মান না করে ওই লোকটা ঈমানের দাবিতে আসলে সত্যবাদী হতে পারে না। এই হাদিসটা পুরাপুরি এই বেল্টের মানুষের মধ্যে আমি পাই। যখনই দেখি এরা আতিথেয়তায় এত বেশি মনোযোগী, কত বেশি হুজুরে খাওয়াবে, কত বেশি দিবে, কত বেশি মানুষকে মেহমানদারি করবে, আল্লাহ যেন এই গুণটা আরো বেশি বাড়ায় দেয়। পরে না আমি তিন নম্বরে আমার ভাইয়েরা, আযান যখন হবে আযানের জবাব দিবেন মুয়াজ্জিনের। আযান শুনে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, অনুরূপ ভাবে আপনিও বলবেন। মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে যখন আপনি বলবেন, আযানের জবাব যখন দিবেন, আল্লাহর হাবিব বলেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই নবী যদি শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? কটা গেছে ভাই? আর জোরে জোর হলো না। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে কালেমা। কেমন কালেমা? কওলান ওয়া ফিআলান ওয়া আকীদাতান, মুখে বলবেন, কাজে পরিণত করবেন। কালেমার জন্য রাজপথে প্রয়োজনে জীবন দিয়ে দিব, বাতিলের কাছে মাথা নত করব না। এই স্পিরিট যদি জাগ্রত হয়, সেদিন বেশি দিন দূরে নয়, কালেমার পতাকা উড্ডীন হবে। জালেম আটকা রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে, কয় নাম্বার? যেই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ মদিনায় যদি মারা যায়, দোয়া কবুল হয়ে গেছে, মদিনার মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহর নবী বলেন আনা শাহিদুল লাহু,
আমি আল্লাহর কাছে নিজে সাক্ষী দিব, আল্লাহ তোমার এই গোলাম, আমার এই উম্মত বড় আমাকে ভালোবাসতো, মদিনার বুকে শুইতে চেয়েছে। আয় আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন। নবীজি সেদিন আমাকে আপনাকে শাফাত করবে, নবীর শাফাতের কারণে যিনি কবুল করে মাফ করবেন তিনি কে? মদিনায় যদি কেউ মারা যায়, মনের যদি তামান্না থাকে যদি মদিনায় মারা যেতে পারতাম, দোয়ায় যদি এরকম বলে মদিনায় যদি কবুল হন, দিন বেশি দিন বাকি না, সারা পৃথিবী কিছুদিন পরে আরবের দিকে ছুটবে। এখন তাকায় দেখেন, এক সময় আফগানিস্তানের নাম নেওয়া যেত না। একখানা ডরহরি হন না, এক সময় কি আফগানিস্তানের নাম নেওয়া যেত না। বেশি দিন দূরের কথা না, আজকে থেকে 7 বছর আগে এই মাইকের ভিতরে যদি আমরা আফগানিস্তানের কথা বলতাম, এখানে প্রশাসনের ভাইয়েরা সব দাঁড়ায় থাকতো, আপনারা একদিকে চলে যেতেন, আরেকদিকে আমারে নিয়ে ওনারা চলে যেত। ঠিক নেই কি? আমার অন্যায়টা কি? কিছু না। কিন্তু হুজুর আপনি আফগানের নাম কেন মুখে নিলেন? কিন্তু এখন এই আফগানের পাগড়িওয়ালাদের পিছনে সারা দুনিয়া ঘুরতেছে, সারা দুনিয়া এখন আফগানের পিছনে লাগছে, সারা দুনিয়া এখন আফগানিস্তানের মুদ্রা কি হবে, আফগানিস্তানের জুস কিভাবে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সারা দুনিয়ার মিডিয়া এখন আফগানিস্তানের প্রশংসায় ভাসতেছে, ঠিক কিনা বলে? বুঝেন নাই? কাতার সহ, দুবাই সহ, সৌদি আরব সহ বড় বড় শায়েখ আফগানিস্তানের দিকে এখন দৌড়াইতেছে, কারণ তারা বুঝতেছে আগামীর পৃথিবীর নেতৃত্ব এই জায়গা থেকে শুরু হবে। খোরাসানের মাটি থেকে বিজয় বিপ্লবের পতাকা উড্ডীন হওয়ার ডাক আসবে। কোন জালেম আটকে রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। ডাক আসতেছে সামনে, এই জন্য সব এখন এক লাইনে চলতেছে। একটু চিন্তা করে দেখেন, আফগানিস্তানের যেই পরিমাণ জনসংখ্যা, তাদের অর্থনৈতিক যে অবস্থা ছিল, এই অবস্থায় সুপার পাওয়ার আমেরিকার মতো শক্তিশালী সুপার পাওয়ারকে পিটায়া নাস্তানাবুদ করার কথা তো ছিল না। করাইছেন কে? দিন আসতেছে মুসলমানের। এজন্য হিম্মত নেন মুসলমান। আজকে হিম্মত নিয়ে যদি এখান থেকে উঠতে পারেন, সেদিন বেশি দূরে নয়। আমি শুধু বাংলাদেশের কথা এই জন্য বেশি বলি না, বাংলাদেশে যা হচ্ছে এগুলো সব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে সবর করো। এই সবরের পরেই ওই পাগড়িওয়ালাদের মতো ইসলামের বিজয় যিনি দান করবেন তিনি কে? কয় নাম্বারটা বলতেছিলাম? খেলা আছে, কয় নাম্বার শেষ? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার ভাই? 5 নাম্বারে আমার ভাইয়েরা, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য আল্লাহ নবী শাফাত করবে। আল্লাহকে বলবে, আল্লাহ উম্মত আমার গুনাহ করে ফেলেছিল। নবীজি সেদিন সিজদায় পড়ে পড়ে কাঁদবে। আল্লাহ সেদিন বলবে, ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান। ইসফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সাল তুতা, যা ইচ্ছা আমার কাছে শুধু আজকে চান। চাইতে দেরি হবে, নবী দিতে দেরি করব না। চাওয়া মাত্র নবীজির মনের আশাগুলা যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা,
সেদিন নবী আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী সেদিন সাক্ষী দিবে। আল্লাহর কাছে নবী বলবে, আল্লাহ এটাই আমার হারিয়ে যাওয়া সে উম্মত, মাবুদ মাওলা দয়া করে মাফ করে দেন। আল্লাহ নবী যখন শাফাআত করবে, আল্লাহ নবী যখন আমাকে চিনবে, আপনাকে চিনবে, কাছে টেনে নিবে, মায়া ভরা কণ্ঠে নবী যেদিন ডাকবে, নবীর শাফাআত যেদিন নবীজি করবে, শাফাআতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে?